রাধে রাধে বন্ধুরা, ভিডিও শুরুতে আমি একটা কথাই বলতে চাই, যারা ভিডিওটি দেখবে এখনও অন করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি হাফের বেশি হলেও ওয়াচ করে যেও। তোমরা কিন্তু অনেকেই আসো ভিডিওতে কমেন্ট করো কিন্তু ভিডিওটি একদমই ওয়াচ করো না, সেটা কিন্তু দেখে জানো তো বোঝা যায়। তাই তোমাদেরকে বলছি, যদি ভিডিওটি তোমরা ভুল করে অন করে ফেলো তাহলে হাফের বেশি হলেও দেখবে। একটা ভিডিও কিন্তু অনেক কষ্ট করে বানাতে হয়, তারপরে যদি সেই ভিডিওতে না ভিউজ হয় না ওয়াচ টাইম হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই তোমাদেরকে বলছি, যারা আছো নতুন নতুনরা আমার পরিবারে আসছো ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা ভিডিওটি হাফের বেশি হলেও ওয়াচ করে দিও। তোমাদের জন্য কিন্তু আমার চ্যানেলে অনেকটা ক্ষতি হচ্ছে। যদি ভিডিও ভালো না লাগে আগে থেকে আমার ভিডিও একদম দেখবে না। তোমাদের মতো লোক আমার পরিবারে একদমই দরকার নেই। আর যারা ভালোবেসে আমার ভিডিও দেখবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর কিছু কিছু প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু আমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, ভিডিওটি ফুল ওয়াচ করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। যারা ভিডিও দেখো না তাদেরকে আগে থেকে আমার পরিবারে আসার কোনো দরকার নেই, এটা আমি এখন বলে দিলাম। আমি কিন্তু যার ভিডিও দেখি সব সময় জানো তো ফুল ওয়াচ করি, লাইক করি, কমেন্ট করি, কেননা আমি জানি যে একটা ভিডিওর পেছনে কতটা কষ্ট থাকে। কিন্তু তোমরা যারা এই ভিডিও বানাও তারা কি করে এই কাজটি করো তোমরাই বলো। কিছু কিছু লোক আছে যারা কিন্তু ভিডিও বানায় আর এই কাজটা কিন্তু তারাই করে জানো তো। তাই তাদেরকে বলছি আমার ভিডিও দেখার কোনো দরকার নেই। যারা ভালোবেসে আমার ভিডিও দেখবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত আমার পরিবারে। আর বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। কথাগুলো বললাম কিছু মনে করো না, কি জানো তো, ভিডিও কষ্ট করে বানায় তারপরে যদি ভিডিওতে ওয়াচ টাইম তারপরে ভিউজ এগুলো না হয় তাহলে না ভালো লাগে না। আর ভিডিওতে যে আন্দাজে ভিউজ হয় সে আন্দাজে কিন্তু একদমই ওয়াচ টাইম হয় না। কিছু কিছু লোক আসে যারা ভিডিওতে কমেন্ট করেই ভিডিও থেকে বেরিয়ে যায়, জানো তো। তারা শুধু চায় যে আমি তোমার ভিডিও দেখবো যাতে তুমি আমার পরিবারে আসো, সেই উদ্দেশ্যে কিন্তু তারা একটা কমেন্ট করে চলে যায় যাতে আমি তাদের পরিবারে যাই। আর তারা কিন্তু জানো তো ভিডিও একদমই ওয়াচ করে না, এটা আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি। কবে থেকে ভাবছি বলবো বলবো কিন্তু একদমই না বলা হচ্ছে না। আজকে কিন্তু ভেজিটেবল বিরিয়ানি করব, আদা জিরে এসব বাটা দিয়ে কিন্তু করছি। আর এভাবে নিরামিষ বিরিয়ানি করলে যেন তো খেতে অসাধারণ লাগে। মানে শুধুমাত্র মাংসের জায়গায় ভেজিটেবলটা থাকবে, আর কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, মানে যা যা দেওয়ার বিরিয়ানিতে সব কিছু দিয়ে কিন্তু করব। আর এভাবে জানো তো বাড়িতে একদিন নিরামিষ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার বর, আমার ছেলে, আমাদের তিনজন আর আমার গোপাল সোনা, আমার গোপাল সোনার জন্য কিন্তু বানাচ্ছি, এটা কিন্তু নিরামিষ, ওই গোপাল সোনাকে দেবো তো তার জন্য। আর আমার বর কিন্তু পেঁয়াজ রসুন খায় না, আর আমরাও কিন্তু খাই না বলতেই চলে। আমি শুধুমাত্র যখন মন চায় তখনই ভাতের সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ খেয়ে নিই। তাছাড়া পেঁয়াজ রসুন দিয়ে জানো তো আমাদের বাড়িতে সবজি অনেক বছর হয়ে গেছে হয়ই না। কখনো কখনো মন চাইলে তখন ধরো একদিন বানালাম, ব্যাস আমি আর আমার ছেলে খাই। ভাত দিয়ে তারপরে কিন্তু সবজি লেয়ারটা দিয়ে আবার ভাত দিয়ে তারপরে কিন্তু গুঁড়ো যে মশলা আছে সব মশলা দিয়ে তারপরে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল এগুলো দিয়ে কিন্তু এই যে হাঁড়িটার মধ্যেই কিন্তু আজকে ভাত দেবো। আমি কিন্তু অন্যদিন কুকারে করি কিন্তু আজকে একটু বেশি করে করব তো, যার জন্য হাঁড়ির মধ্যেই কিন্তু করছি। আর এই যে আটা, এটা দিয়ে কিন্তু মুখটা ভালো করে বন্ধ করে নেব। আর কতগুলো বাসন হয়েছে দেখো, হিটারে কিন্তু বসিয়ে দিয়েছি। হিটারের তাপটা অনেক কম আছে যার জন্য এখানে একদম হালকা হিটে বসিয়ে দিয়েছি। বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, তা আজকে জানো তো বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু বিরিয়ানিটা বানাচ্ছি। বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানি খেতে দারুণ লাগে। ওদিকে ভাপে বসিয়ে দিয়েছি হাঁড়িটা আর আমি চলে এসেছি এখন ঘরটা গোছাতে। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা করে দিয়েছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই সব দিদিভাইদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। এখন ঘরবাড়ি গুছিয়ে নিচ্ছি। আর জানো তো কত দিন হয়ে গেছে ঠান্ডা পড়েছে, সেই ডিসেম্বর মাস যেদিন থেকে পড়েছে সেই যে ঠান্ডা শুরু হয়েছে। আর এই যে ফেব্রুয়ারি মাস পড়েছে এখনও পর্যন্ত কিন্তু ঠান্ডা যায়নি জানো তো। মানে ঠান্ডা যেই একটু কমবে, মানে কম হবে তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টি শুরু হলে তখন হয় ঠান্ডা হাওয়া, ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়। মানে শীত কম হওয়ার মুহূর্তে আবার বৃষ্টি চলে আসে, তারপরে কিন্তু আবার নতুন করে ঠান্ডা পড়ে যায়। আর ঠান্ডার মধ্যে জানো তো কোনো কাজ বাজ একদমই করতে ইচ্ছা করে না, বিশেষ করে জলের কাজ। কিন্তু এখন আমরা বাড়ির মহিলা মানুষ, আমাদেরকে তো রান্নাবান্না করতে হবে, বাসন ধুতে হবে, জামাকাপড় ধুতে হবে, মানে কষ্ট হোক আর যাই হোক কাজ তো করতেই হবে।
আর এই যে বৃষ্টি হচ্ছে, ভীষণ ঠান্ডা হাওয়া চলছে বাইরে, আমার তো ভীষণ শীত করছে। মানে এত শীত, কোনো কাজ করতে মন চাইছে না। ভাপটা কিন্তু দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু আধা ঘন্টা ভাপ দিয়েছিলাম। আর দেখো, একদম কিন্তু সুন্দর হয়েছে জানো, বিরিয়ানিগুলো একদম মানে ঝরঝরে হয়েছে। অনেকে দেখি বিরিয়ানি করে একদম মানে দলা পেকে যায় ভাত, কিন্তু আমার ভাতগুলো দেখো একদম পুরো ঝরঝরে রয়েছে। এখন হালকা একটু ঠান্ডা করে আমার গোপাল সোনাকে দিয়ে দেবো। ভালো করে বেছে বেছে একটু আলু, ফুলকপি, ব্রকলি এগুলো তুলে দিচ্ছি আমার গোপাল সোনার জন্য। ঠান্ডা করে তারপরে সেবা দিতে হবে। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা এখন বিরিয়ানি সেবা করবে। আর গোপাল সোনাকে না দিয়ে কোনো কিছু জানো তো একদমই খেতে ইচ্ছা করে না। সেই জন্য গোপাল সোনাকে দিয়ে তারপরে কিন্তু আমরা খাই। গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু আমার থালা, আমি পেঁয়াজ নিয়েছি। আমার বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ খেতে না ভীষণ ভালো লাগে। আমার বর কিন্তু একদমই পেঁয়াজ খায়নি, আমি একা খাবো। আর ওই ভাতটা রান্না করার সময় ভাতের মার পড়েছিল, যার জন্য গ্যাস ওভেনটা একপাশে না একদম পুরো নোংরা হয়ে গেছে। সেই জন্য ভালো করে ভিম জেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় দেখবে রান্নাবান্না করার সময় ঝোল টোল পড়ে যায়, তো নোংরা হয়ে যায়। আর এই যে নিচে একটা পেপার বিছিয়ে রেখেছি, মানে তরকারি ঝোল তারপরে সবজি মানে ছোটো মোটো যা জিনিসই পড়বে সব কিন্তু পেপারটার উপরে পড়বে। আর যখন পেপারটা নোংরা হয়ে যাবে তখন পেপারটা ফেলে দেব, তাহলে নিচে যে কাগজটা রয়েছে সেটা কিন্তু নোংরা হবে না। আমার ইন্ডাকশান ওভেনটা জানো তো খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করাতে হবে। ইন্ডাকশান ওভেন ঠিক না হলে আমার গ্যাসে রান্নাবান্না করতে হচ্ছে, আর আমার গ্যাস কিন্তু অনেকটাই ফুরিয়ে যাচ্ছে জানো তো। আর এখন কদিন থেকে কারেন্ট ভালো দিচ্ছে, সেই জন্য ইন্ডাকশান ওভেনে রান্না করলে আমার অনেকটাই উপকার হয়। ব্যাস রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিন্তু বাসনপত্র যা আছে সেগুলো নিয়ে এখন মাজতে চলে যাব। ঘর বাড়ি রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও না মানে একটা শান্তি শান্তি ভাব লাগে। আর এই যে যা বাসন আছে এখন সব মেজে নিচ্ছি। আমি জানো তো এঁটো বাসন ফেলে রেখে একদমই বসে থাকি না। মানে যতক্ষণ আমার কাজ বাজ পুরো কমপ্লিট না হয় আমার না বসে একদমই গল্প করতে ইচ্ছা করে না। আমি চাই ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে বসে একটু গল্প করব কিংবা ফোন দেখব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।